নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ছোট কোনো ঘরোয়া অনুষ্ঠানে বাড়িতে আপনারা নিজেরাই কিন্তু এইভাবে অসাধারণ স্বাদের দই কাতলা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। দই কাতলা বানানোর জন্য অবশ্যই আমাদের কাতলা মাছ প্রয়োজন। আমি এখানে 5 পিস মাছের টুকরো নিয়েছি, আর এখানে আমি গাদা আর পেটি দুই রকম মিশিয়ে নিয়েছি। মাছটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সাথে মাখিয়ে নেব, তবে তার আগে দিয়ে দেব একটা ছোট সাইজের পাতিলেবুর সম্পূর্ণটা। পাতিলেবুর রস যদি এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে কাতলা মাছ বা কাটা মাছের দেখবেন একটা আষ্টে গন্ধ রয়েছে, সেইটা কিন্তু থাকে না। 3টে উপকরণই আমি ভালো করে মাখিয়ে এটা সাইডে সরিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অপরদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজটা খোসা ছাড়িয়ে একটু বড় করে টুকরো করে রেখেছি। নিচ্ছি 1/2 ইঞ্চি আদাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি। এরই সাথে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে হবে। আর এরই সাথে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। গোটা জিরে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাই গুঁড়ো করে ব্যবহার করছি। এরই সাথে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। ধনেটাও কিন্তু একইভাবে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করছি। আমি সবসময় রান্নায় ধনে জিরে এগুলো শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করি, আর এইভাবে ভাজা ধনে আর জিরে গুঁড়ো যদি ব্যবহার করা হয় তাতেই কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। দিয়েছি 1/2 চা চামচ লবণ, তবে লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। এরই সাথে দিলাম 3 টেবিল চামচ জল। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আমাদের কাতলার জন্য একরকম মশলার পেস্ট তৈরি, আরও একটা মশলার পেস্ট বানাতে হবে। তার জন্য আর একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভাঙা কাজু। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে 6 থেকে 7টা গোটা কাজু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, আর দেব এই রান্নার সিক্রেট মশলা 1 চা চামচ রোস্টেড মৌরি। 1 চা চামচ মৌরি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়ে ব্যবহার করছি। আপনারা এইভাবে একবার মৌরি ব্যবহার করে দেখবেন, দই কাতলার স্বাদটাই কিন্তু অসাধারণ হয়। এর সাথে দিলাম 5 থেকে 6টা গোটা গোলমরিচ, আর গোলমরিচটাও কিন্তু রোস্ট করে নিয়েই ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। এবার এরই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হবে, টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য চিনি ব্যবহার করছি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এবার মশলাগুলো প্রথমে ড্রাই গ্রাইন্ড বা শুকনো গুঁড়ো করে নেব। দেখুন, যেহেতু পোস্ত কাজু এগুলো দই বা জলের মধ্যে যদি পেস্ট করা হয় তাহলে মিশতে সময় লাগে, ঠিক মতন মিশতে যায় না। তো এইভাবে যদি শুকনো গ্রাইন্ড করে নেওয়ার পর দইটা ব্যবহার করা হয় তাহলে পেস্টটা খুব সুন্দর তৈরি হয়, একদম মিহি পেস্ট তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। আর যেহেতু দই কাতলা তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আবারও এটা একবার গ্রাইন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দই কাতলার দ্বিতীয় মশলা। দেখুন পেস্টটা কতটা মিহি তৈরি হয়েছে। চলে যাচ্ছি এবার নেক্সট স্টেপে। মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো হয়। তেলটা আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করছি, আর পুরো কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো মতন প্রথমে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এইভাবে মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপর মাছটা ভাজা হয় তাহলে মাছ কখনোই কড়াইয়ের সাথে লেগে যায় না। এটা রইল আজকের আরও একটা ছোট্ট টিপস।
তেল ভালো মতন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। এবার একটা একটা করে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাছ কখনোই কিন্তু তেল গরম না হলে দেবেন না। তেল যদি গরম না হতে মাছ তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মিনিট 3-4 সময় ধরে মাছটা ফ্রাই করব। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ফ্রাই করব না, জাস্ট এপিট ওপিট করে হালকা কালার চলে এলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। কড়াইয়ে যে তেলটা রয়ে গেল ওর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, আর 2 থেকে 3টে ছোটো দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা জয়িত্রীর ফুলের অর্ধেকটা, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে। এবারে এই ফোড়ন বা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। দেখুন মিক্সিং জারে খুব সামান্য একটু গরম জল দিয়ে আমি জারের মধ্যে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। আমি কভার করে দিচ্ছি, যেহেতু মশলা কষানোর সময় প্রচণ্ড পরিমাণে ছিটকোই আর ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই এইভাবে কভার করে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা চাপা সরিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবারে যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। একইভাবে গ্রাইন্ডিং জারে লেগে থাকা মশলাটা খুব সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এই মশলাটাও এবার কষিয়ে নেব আরও মিনিট 3। তবে তার আগে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, এটা জাস্ট ফর কালার। এই দুটো মশলা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন, তবে আমি এটা কালারের জন্য ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মিনিট 2 সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে গরম জল। আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন ততটাই জলের ব্যবহার করবেন, আর রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আর এই দই কাতলাতে খুব বেশি গ্রেভি কিন্তু থাকে না, তাই জলটা একটু বুঝেই ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। সবশেষে গরম মশলার গুঁড়ো আর ঘি যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার দুটোই হয়। আমি খুব হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটা কভার করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এটা এবার 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। আর এইভাবে যদি 2 মিনিট একটু ফুটিয়ে নেওয়া হয় মাছের মধ্যে মশলা বা গ্রেভিটা ভালো মতন ঢুকে যাবে। 3 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।